আসসালামু আলাইকুম। আমি আশিক ওসমানী। আজকে সকালবেলায় পেটের চর্বি কমানোর ব্যায়াম নিয়ে লাইভে আসার কথা ছিল। তা আমরা একটু আগে স্কিপিং আর হালকা রানিং করে নিয়েছি, তারপরে মূলত আমরা আসল ব্যায়ামে ফিরছি। শুরু করা যাক। হ্যাঁ, আর একটু বলুন যে আসলে ক্যামেরার ফ্রেমিংটা ঠিক আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা কথা। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে আমাদেরকে। শুভ সকাল ভাইয়া অন্তু সাহা। আচ্ছা, ঠিক আছে, ওকে শুরু করা যাক। হ্যাঁ, আপনারা যারা আসছেন দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করবেন, হ্যাঁ, আর কমেন্টস করবেন। ওকে, থ্যাংক ইউ। স্কিপিং আর হালকা রানিং শেষ করার পরে মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে এই ব্যাপারটা আগে করে নিব। হ্যাঁ, রেডি গো। Okay, for both hands. Okay, reverse. Okay. Okay, huh. Change. 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 Okay. 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 Change. Reverse. Okay. Change. 1, 2, 3, 4, 5. Okay. 1, 2, 3, 4, 5. Okay. Right. Okay. দুটো পা দিয়ে সমান দুটো পা বসছে। হ্যাঁ, টাচ। এটা ভাঙবে না, সোজা এই পা টাচ করলে হবে। যারা নিচে পর্যন্ত টাচ করতে পারছেন না, হ্যাঁ, যারা নিচে পর্যন্ত যারা টাচ করতে পারছেন না তারা পর্যন্ত এইটুক যায়, কিন্তু এভাবে যাওয়ার কোনো মানে না। হ্যাঁ, এটা সোজা রাখবেন। এই এই গো। ওকে, চেঞ্জ। এটা কিন্তু ভাঙবে না। চেঞ্জ। Change. Okay, change. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10 ওকে এটুকুতেই 1 হ্যাঁ এই ওকে 2 2 এর উপরে এই এখানে গ্যাপ থাকবে আবার দেখাচ্ছি এই পা যখন উঠবে তখন এই পা গ্যাপ থাকবে হ্যাঁ আর যারা ভালো করে পারে তারা এভাবে করতে পারে আর যারা একটু ডিসব্যালেন্স হচ্ছে তারা একটা হাত দিয়ে করতে দুটো হাত চেঞ্জ দুটো হাত ভার দিয়ে চেঞ্জ 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 ওকে এবার তাহলে ওকে জাস্ট পাটাটা একটু ফ্লেক্সিবল করে নিচ্ছি চেঞ্জ 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 ওকে চেঞ্জ ওকে এবার আমাদের একটু বলে রাখি যে আমরা গতকালকে যারা আমাদের লাইভ দেখেছিলেন গতকালকে যাদের লাইভ দেখেছেন তারা দেখছেন যে আসলে অনেকগুলো ফ্রি হ্যান্ড আমরা করেছিলাম কিন্তু আজকে আমরা অনেকগুলো ফ্রি হ্যান্ড না করার কারণ হচ্ছে আমরা কিছু ফ্রি হ্যান্ডকে একটু শর্ট করেছি কারণ অনেক সময় দেখা যায় আমরা 30-40 মিনিট এক্সারসাইজ করি কিন্তু লাস্টে বেলিটার মারি না ঠিক আছে মানে বেলির যে স্পেসিফিক ব্যায়ামগুলো লাস্টে আমরা করি না মোস্ট অফ দ্য পিপল তো যার ধরুন যারা মূলত পেটের অতিরিক্ত চর্বি কমাতে চান তারা ফ্রি হ্যান্ড আমরা যেমন 10টা 20টা করে করতে থাকি সেক্ষেত্রে আপনারা 5টা করে হলেও আপনারা আপনাদের ফ্রি হ্যান্ডটা কন্টিনিউ করতে পারেন এরপরে আপনারা বেলিতে চলে যাবেন তো বেলির যে পূর্ণ ব্যায়ামটা সেটা আমরা দেখাচ্ছি আর যারা এক্সারসাইজ করতে চান তারা আমরা গতকালকের ভিডিওটি দেখে নেবেন হ্যাঁ ওকে ওকে আমরা বসে গেলাম পা দুটোকে সামনে দিয়ে এই হ্যাঁ সোজা এই ফার্স্ট টাচ এই জায়গাটা ফ্ল্যাট থাকবে হ্যাঁ ফ্ল্যাট এই টাচ এখান থেকে হ্যাঁ ওকে চেঞ্জ এখান থেকে জাস্ট এই হিপটাকে কাটতে এই চেঞ্জ 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 ওকে এবার জাস্ট মুভ করব 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে যে সাইডটা আমরা ক্লিয়ার করে নিলাম টার্ন করে নিলাম সাইডটাকে এবার হচ্ছে নরমালি আমরা পাটাকে এই হালকা এই রাখলাম এই রেখে হালকা রেখে পেছনে একটু যাবেন ফার্স্ট এই একদম এই দেখেন একদম এই এটা ফার্স্ট হচ্ছে হাফ অর্ধেকটা মেরে নিব হ্যাঁ অর্ধেকটা মারলে কি হবে আমরা মারার এনার্জিটা পাবো হ্যাঁ এই ফার্স্ট এখান থেকে না ফার্স্ট এই হালকা কার্ভ থাকবে এই পার্টটা হালকা থাকবে হ্যাঁ প্রয়োজন আপনারা এখানে একটু হালকা সাপোর্ট দিতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে যারা পেটের ব্যায়াম একদম নতুন করছেন তারা 10টা না করে 5টা করবেন অথবা 3টা 4টা করে শুরু স্টার্ট করবেন কারণ অনেক সময় দেখা যায় পেটের অনেকগুলো ব্যায়াম একসাথে করতে গিয়ে এই ফ্লোরিং ব্যায়ামগুলো তখন কি হবে আপনাদের ব্যাক পেইন স্টার্ট হতে পারে অনেক সময় দেখা যায় 10টা মারার পরে আপনার এখানে ব্যথা শুরু হয়ে গেছে পেছনে হ্যাঁ ওকে এবার জাস্ট আমরা ফ্লোরে শুয়ে গেলাম এই ফ্লোরে শুয়ে গেলাম না ওকে ফ্লোরে শুয়ে এবার আমরা পায়ের ইয়াটা করব হ্যাঁ পাটাকে এবার টার্ন করে দেব এই প্রয়োজন একদম ফ্লোরে শুয়ে দিতে পারেন ফ্লোরে শুয়ে এই হালকা একটু সাপোর্ট নিয়ে এখান থেকে
এই, হ্যাঁ, এই সাপোর্ট, এই। এবার এখানে সাপোর্ট নিলে কি হবে, তাহলে আপনি এনার্জি পাবেন না। এই বেশি নিচে না, উপরে, ঠিক আছে, উপরে। এই ফার্স্ট হচ্ছে পা উপরে তুললাম, ডাউন, আবার আপ, একদম প্রেসার সব পেটের উপরে, পায়ের উপরে না, পেটের উপরে, একদম পেট দিয়ে ধরে রাখবেন, পাটাকে পেট দিয়ে ডেলে দিয়ে ধরে রাখবেন, এই ডাউন, আবার আপ, ডাউন, ওকে। এবার এই দুইটা পা সোজা, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, ওকে। এবার হচ্ছে 1 2 আপ এন্ড ডাউন, 1 2 3 4 5 6 7 8 9 10 করার পরে জাস্ট আপনি শুয়ে না গিয়ে জাস্ট একটু বসে এই রেস্ট করতে পারবেন একটু, হ্যাঁ। তাহলে কি হবে, আপনার যে ব্যালি এতক্ষণ যে আপনি যে ব্যালিটা করলেন, হ্যাঁ, এই জায়গাটা এখন আপনি ফ্ল্যাট যদি শুয়ে যান, এবং শুয়ে থাকেন, অনেকে ব্যালি করার সময় শুয়ে থাকে, এই কাজটা করবেন না, হ্যাঁ। আর হচ্ছে ব্যালি করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা অনেক সময় ব্যায়াম করতে পারি অল্প সময়, আর এই অল্প সময়টা শুধুমাত্র আপনার ধরেন জাম্পিং বা হ্যান্ড মুভিং এই কাজগুলো করে করে কিন্তু আমরা শেষ করি। এই কাজটা না করে অবশ্যই বেলের জন্য প্রতিদিন নির্দিষ্ট একটা সময় রাখবেন, হ্যাঁ, ওকে। এবার হচ্ছে সাইকেলিং, পা দিয়ে সাইকেল চালাবো, ঠিক আছে। এটা খুব উপকারী একটা ব্যায়াম। এই হাত এখানে বরাবর করে সাপোর্ট, রেডি গো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ওকে। প্রত্যেকটা মারার পরে একটু একটু রেস্ট করবেন, আদারওয়াইজ আপনি মনে আর এরপরে করাটা ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ। ওকে, ওকে, রেডি। এবার দুটো পাকে জাস্ট একটু এই সোজা, হ্যাঁ, এই সোজা এখান থেকে এই দুটো পারে, ঠিক আছে। এই দুটো হাতকে ফার্স্ট টেনে রাখেন, টেনে রেখে আবার সামনে 1 2 সামনে যত যেতে পারেন, হ্যাঁ। এই ফার্স্ট এখানে টাচ করে রাখবেন, নরমাল ন্যাচারাল কিন্তু একদম। এই 1 2 ফ্রন্ট, আবার 3 এই জায়গাটায় ব্যথা লাগবে, আর হচ্ছে বেলিতে একটু লাগবে এই জায়গাটা এখানে, হ্যাঁ। 4 5 6 7, ওকে, হ্যাঁ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওকে, ফার্স্ট চোল এভাবে ধরে এই পাটা এখানে নিয়ে যান, এই এই প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, এই একদম বেলের উপরে, কিন্তু পুরো প্রেসারটা হচ্ছে এই জায়গাতে, মিডল পার্টটাতে, হ্যাঁ। এই এই বেশি এর উপরে থাকবেন না, আবার একদম ডাউনও না, এই বেলে, এই জাস্ট মনে মনে 1 to 10 পর্যন্ত কাউন্ট করে দেন ছেড়ে দেন, হ্যাঁ। ছেড়ে দিয়ে পেছনের দিকে একটু বডিটা টান দেন, এই আবার 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, আবার ডাউন। এটা 3 সেট মারবেন, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এটা করার পরে হালকা একটু হেঁটে নেবেন, কারণ হচ্ছে এর পরেও কিন্তু আমরা একই কাজই করবো, হ্যাঁ, ওকে। ওকে, রেডি, সেম ওয়ার্ক, হাতের পজিশনটা একই থাকবে, হ্যাঁ। রেডি, এই তাহলে তুমি স্টার্ট করো।
পাটা এখানে, এবার হচ্ছে 1 এই পা এই কোণে 1 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মেরে আবার একটু উঠে যাবে না, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আপ। এটা সাইড বেলের জন্য খুব ইফেক্টিভ। হ্যাঁ, অস্টামের আবার উঠে গেলেন, আবার করবেন। হ্যাঁ, ওকে अगेन okay 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আপ। যারা বেলি কমাতে চান, যারা পেটের অতিরিক্ত চর্বি কমাতে চান, তারা কিন্তু এই ব্যায়ামগুলো অবশ্যই করতে হবে। হ্যাঁ, মিনিমাম 3 সেট করে। ওকে अगेन সেম পজিশন, কিন্তু এবার করব হচ্ছে আমরা ক্রস। হ্যাঁ, ক্রস। তাহলে কি হবে, পেটের এই জায়গাটা আপনারা যারা অনেক একটু আগে যেটা করলাম সেটা কিন্তু মূলত এই জায়গাটা করবে, এই জায়গায় যাতে বেশি চর্বি আছে সেটাই। আরেকটা হচ্ছে আপনার নরমালি এখন যেটা করব সেটা হচ্ছে এইটার আরেকটু আপার পার্ট। বেলিতে মূলত আমরা 3টা পার্ট যদি করি, এটা একটা পার্ট, এই জায়গাটা একটা পার্ট, আর মাঝখানের যে পার্টটা সেটা একটা পার্ট। একটু আগে যেটা দেখালাম সেটা সাইড, এরপর এখন যেটা করছি সেটা হচ্ছে এই জায়গাটা, সাইড আর এই দুই জায়গাটা। হ্যাঁ, ready same work, ঠিক আছে। এই ক্রস এখান থেকে পাটা এই কোণে যাবে, তো এখানে ধাক্কা মারতে হবে, নট ফ্যাক্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। Okay. 1 2 3 4 5 6 7 8 9 10 okay. ওকে, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। ওকে, এবার এটার সাথে ছোট একটা কাজ করব। এবার একটা হাতটা হ্যান্ড মুভ করব ব্যাগের সাথে, তাহলে কি হবে, এই আপার পার্টটা কাজ করবে, এই জায়গাটা। হ্যাঁ, এই হাতটাকে দিয়ে পা টাচ করব। রেডি ওকে, 1 এই আবার এখানে 2 3 4 5 6 7 8 9 10 okay. Okay, 1 2 3 4 5 6 7 8 9 10 okay. ওকে, একটু করার মাঝে মাঝে একটু একটু ইয়া করবেন, হালকা একটু
হেঁটে আসবেন, তাহলে কী হবে আপনার আর টায়ার্ড মনে হবে না, কোনো পার্টে খুব ব্যথা এরকম মনে হবে না। হ্যাঁ, আবু মুসা ভাই বলছেন মাগুরা থেকে, সাইফুল ভাই বলছেন কুমিল্লা থেকে। আচ্ছা, ওকে, হ্যাঁ আবার ওকে, সে লাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, জাস্ট হাতটাকে এখানে ফ্লোরে এভাবে রেখে, জাস্ট ফ্লোরে যখন আমরা হাতটা রাখবো, আমি একটু করে দেখাচ্ছি, একদম প্রপার নিয়মটা দেখাচ্ছি। এই তো এই ফ্লোরে হাতটাকে এভাবে রেখে দিব, এটা একদম ফ্ল্যাটে এভাবে রেখে দিব, এভাবে রেখে দিয়ে জাস্ট অনেকক্ষণ ধরে এভাবে থাকবো, ধরেন 10 মিনিটস বা 15 মিনিটস যতক্ষণ আমরা থাকতে পারি। ওকে, রেডি? হ্যাঁ, হাতটাকে জাস্ট এই, ওকে, হ্যাঁ এই হাতটাকে এই ফেললাম আর এই ফেললাম, খেয়াল করুন, এই ফেলে পাটাকে সোজা করে দিয়ে, বেশি বড় না কিন্তু, মাঝখানে জাস্ট অল্প, হ্যাঁ এই ফুললি এর উপরে, হ্যাঁ এই থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। হ্যাঁ, এটা করার সময় খুব একটু উঠে হাঁটাহাঁটি করার দরকার নেই, মেরে জাস্ট একটু বসতে পারেন। ওকে, again 1 2 3 4 5 6 7 8 9 10 come back again 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। এটার মধ্যে আরো একটা জিনিস সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা করার চেষ্টা করবেন। এটাতে কি হয়, এখন যেটা করলাম সেটা মধ্যে হচ্ছে বেলি যে ফার্স্ট পার্টটা, এখানে যে পার্টটা, এখানে যে পার্টটা, এটা কিন্তু ওটাকে টেনে রাখে, যার দরুন এটা ছেড়ে দেয় এই বেলির এই জায়গাটাকে, এখানে যে ফ্যাটগুলো। এখন যেটা করছি সেটা হচ্ছে সাইড, হ্যাঁ সেম পজিশন, বাট আমরা হিপটাকে একটু মুভ করবো। হ্যাঁ, রেডি? আবার একই পজিশন, এই 1 এই ফ্লোর লাগবে না, এরকম না কিন্তু, এই 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। মাথা উপরে রাখা নিচে রাখা এটাতে কোনো ফ্যাক্ট নেই, তারপর সোজা রাখে, মানে আই কন্টাক্ট একটা হালকা সামনের দিকে রাখলে হয়। হ্যাঁ, ওকে, ready? Second step, okay, go. But এটা কিন্তু সাইড দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। Okay, ready? हाँ, আবার সোজা, 1 the last set 2 3 4 5 6 7 8 9 10 okay, wind up. ওকে, হালকা একটু জাস্ট হালকা একটু হেঁটে নিলেন। আমরা অনেকের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমরা ব্যায়াম করার সময় রেস্টের নাম দিয়ে বসে পড়ি, আর বসে পড়লে আর করতে মন চায় না, একদমই বসা যাবে না, হালকা একটু হেঁটে নিতে পারেন অল্প। আমরা যেমন ব্যায়ামের মাঝখানে কিন্তু আমরা রেস্ট নিচ্ছি, আর মনে রাখবেন যে এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করার পরপরই, ঠিক আছে, যেমন বিগত আমরা চ্যালেঞ্জ দেওয়ার পর আজকে আমাদের 8ম দিন, ঠিক আছে, আমাদের যে একদম মানে শুরুতে যে বেলি কমে যাবে বিষয়টা তা না। হ্যাঁ, কন্টিনিউ করতে পারেন।
ওকে রেডি এখন আমরা আপ এন্ড ডাউন হ্যাঁ আপ এন্ড ডাউন যদি কোনো এই পার্টনার থাকে তাহলে খুবই ভালো আর যদি কোনো পার্টনার না থাকে তাহলে কোনো কিছু সাপোর্ট নেবেন যেমন না ওরা দুজন করবে আপনারা একটু দেখবেন হ্যাঁ এই ধরেন এটা একটা ধরেন পুরোটা খুঁটি ধরেন আমাদের বাসার ডাইনিং টেবিল অথবা আপনার ধরুন যে ওরা দুজনই একজন আবার এই পার্টটা লক করলো হ্যাঁ এই পার্টটা লক করছে এই পার্টটা লক করলো হ্যাঁ এই ফ্লোরিং ফুললি ফ্লোরিং হ্যাঁ এই আরো ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার দুইটা পা লক করে দিয়েছে এটা আপনার বাসায় যে খাটের খুঁটি আছে ওই খুঁটিতেও পা রাখতে পারেন অথবা যদি বাসায় কোনো কেউ থাকে পার্টটা থেকে তাকে দাঁড়িয়ে নিয়ে করতে পারেন কোনো কিছু সাপোর্ট নিয়ে নিলে এই যে পার্টটা লক করে রাখলো হ্যাঁ ওকে ওকে 1 হ্যাঁ ফুললি ডাউন হবে না অল্প আপ আবার ডাউন আপ প্রেসারটা এই জায়গায় হ্যাঁ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ওকে এটা করার পর একটু রেস্ট করবেন This is ready. ওরা রেস্ট শুরু করে দামি মেনে নি হ্যাঁ রেডি বাহ 1 2 3 4 5 6 7 8 9 10 okay how about up down down same move 3 set 3 set up 1 half turn around 2 3 4 5 6 7 8 9 10 আপনারা পাঁচটা করে করতে পারেন হ্যাঁ ওকে এবার আমার পালা রেস্ট করো ওকে রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 okay after set last 1 2 বেলিমারায় সবচেয়ে বেশি ফাঁকিবাজ হচ্ছে আমাদের এলার সৈকত ঠিক আছে কারণ তপুর পেট একটু কম তার কারণ একটু অনেক টলার তো তবে মজার বিষয় হচ্ছে সবচেয়ে বেশি চেষ্টা করে হচ্ছে এলার সৈকত কারণ তো নাই হ্যাঁ যাদের বেলি নেই তারাও বেলি করবেন গ্যাপ হ্যাঁ লাস্ট সেট এটা 1 2 3 4 5 6 7 8 9 10 okay এবার হচ্ছে হাফ আপ এন্ড ডাউন হ্যাঁ পড়াকে হাফ করে ভাঙো গো আসো এখানে ওকে একসাথে করো সোজা হ্যাঁ ওকে এবার হচ্ছে পড়াকে জাস্ট এই রাখবেন একটু হালকা গ্যাপ দিয়ে রাখবেন এই একদম সোজা না এটুকু না একটু হালকা গ্যাপ নেবেন এবার হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই নিচে একটু হালকা নামবো নেমে এই ক্রস 1 ঠিক আছে আবার এদিকে ক্রস হ্যাঁ এটার পর চাইলে সাপোর্ট দিয়েও করতে পারেন ওকে রেডি ওকে একদম ফুল ডাউন হওয়ার দরকার নেই অল্প এই একটু 1 2 3 4 5 ওকে পাঁচটা করে সেট করেন হ্যাঁ
Okay, again. 1 2 3 4 5. Okay, last set. Huh? Ready? Last. 1 2 একদম প্রেসারটা লাস্টে একদম হ্যান্ডটা চাপ দিয়ে দিবে এই এই পেছন থেকে এসে একদম এই 4 plus 5. Okay, up. Okay, এবার হচ্ছে উল্টা। হ্যাঁ, মানে পা উঠবে, উল্টা পা উঠবে। এটা সেম ওয়ার্ক। ওকে, হয়ে যাও। উল্টা। উঠে যাও। আমার পা উঠতে হবে। এই হ্যাঁ, খেয়াল করুন ওরা দুজনে দুটো সাপোর্ট নিয়েছে, তাহলে সাপোর্ট নিলে কি হবে, আপনি কোমরে একটু পাওয়ার পাবেন। হ্যাঁ, আর এখানে পেইন করবে না, খুব একটা বেশি পেইন করবে না যদি আপনি সাপোর্ট নিতে পারেন। আর সাপোর্ট নিলে আপনার বেলি ইফেক্টিভ আরো বেশি হবে, কারণ হচ্ছে সাপোর্ট নিলে ফুল বেলিতে পড়ে। হ্যাঁ, প্রয়োজন আপনারা সাপোর্ট নিয়ে করতে পারেন, কোনো একটা খুঁটি ধরে তারপর আসতে পারেন। তবে ডাউন যখন হবেন ফুল না, অল্প একটু করে থাকবে, ফুল পায়ের উপর উঠবে, এটুকু পর্যন্ত উঠবে। হ্যাঁ, ওকে, রেডি, কাম অন, গো। 1 2 3 4 5 6 7 8 9 10. ওকে, এবার আমার পালা। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10. এটা হচ্ছে মূলত আপনারা যারা আমাকে বলেন যে আমাদের লোয়ার বেলি এই জায়গার বেলিটা কমে না, এই যে আমি দেখাচ্ছি, এই জায়গার বেলি যাদের কমে না, বিশেষ করে নিচের এই জায়গাটার বেলি যাদের, এই জায়গাটার ফ্যাটটা যাদের কমে না, তাদের জন্য এই ব্যায়ামটা খুব ইফেক্টিভ এবং এই জায়গার ফ্যাটগুলো ছেড়ে দিবে কিন্তু। হ্যাঁ, ওকে, রেডি, এবার 5টা করে তাহলে করে দিচ্ছি। হ্যাঁ, 5টা করে, রেডি। তবে এখানে যদি কাউকে সাপোর্ট দিতে দেন, কেউ হয় যদি সে যদি একটু শুকনা হয়, এমন ভাবে টান দিবেন না যেন সে উল্টে আপনার শরীরের উপরে পড়ে। হ্যাঁ, ওকে, রেডি। 1 2 float touch না, 3 4 5. Okay, up. Okay. हाँ, ready? Okay, हाँ, এখন বলতে হচ্ছে আমরা, হ্যাঁ, 1 2 3 4 5. ওকে, এবার হচ্ছে ক্রস, একবার এই পাশ একবার এই পাশ, সেম ওয়ার্ক থেকে। হ্যাঁ, রেডি, 1 2 1 1 2 3 4 5. ওকে, শেষ। এবার আপ
খেয়াল করুন এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যায়াম, বিশেষ করে সাইড এই বেলির জন্য, এই বেলির ফ্যাটটা কমিয়ে দেওয়ার জন্য। এই হ্যাঁ এখানে দিবেন হাতের কথা বলতে দুটো আমার আমার মাঝখানে দাও। হ্যাঁ এই হাত থেকে তুলে দাও তুমি এই খেয়াল করুন এখান থেকে গিয়ে এই 1 ডাউন 2 শোল্ডার সামনে আসে 3 4 5 6 7 8 9 10 ওকে মূলত কি যে এখন সেটা হচ্ছে আপনারা ক্রস লেগটাকে ক্রস করার চেষ্টা করবেন, তাহলে কি হবে এই সাইড বেলিটাতে খুব বেশি ইফেক্ট করবে। হ্যাঁ এই সাইড বেলিটাতে খুব ইফেক্ট করবে। ওকে মূলত সাইড বেলির পার্টকে বলি আমরা এটাকে, কিন্তু এর শেপটা বের হয়ে হচ্ছে এই জায়গা থেকে। হ্যাঁ ওকে রেডি ওকে আমরা লাস্ট একটা টেকনিক করে শেষ করব, বিশেষ করে বেলি। হ্যাঁ লাস্ট টেকনিকটা ওকে হ্যাঁ হ্যাঁ জাস্ট ফ্লোরে শুয়ে যাবেন না, এই শুয়ে যাবেন ওটাকে শুয়ে গিয়ে এটা অবশ্যই করবেন, এটা ফুল বডির জন্য কাজ করবে। সাথে বেলি এই শুয়ে আছি এখান থেকে উঠবেন, উঠে পায়ের উপরে এই উঠার সময় পাটাকে সামনে টান দিয়ে এই সামনে টান দিয়ে এখানে সাপোর্ট দিয়ে উঠে যাবেন, এই উঠে দাঁড়াবেন, আবার ডাউন জাস্ট বসে যাবেন, এই পাশে যান, আবার আপ আবার ডাউন আপ আবার ডাউন আপ আবার ডাউন up down up down up হ্যাঁ এই কাজটা করলে কি হবে আপনার ফুল বডি আপ হয়ে যাবে। হ্যাঁ আজকের মতো শেষ করছি। হচ্ছে যে আপনারা যারা এতক্ষণ ধরে লাইভে শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই ডায়েটের উপরে জানতে চাচ্ছেন, মানে আমি আসলে খাওয়া দাওয়া ডায়েট কন্ট্রোল করার পক্ষপাতী নই, আমি আগেও বলেছি। আমার কথা হচ্ছে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করি, ঠিক আছে, ওই খাই কিন্তু বেলির ব্যায়াম করি। তো যার ধরুন খাওয়া দাওয়া কমাবার দরকার নেই, ঠিক আছে, মানে যে যারা একটু ওভারওয়েট তারা যেটা বেশি খান সেটা একটু পরিমাণে কমাতে পারেন, কিন্তু এমন না যে একদমই কমিয়ে দিবেন খাওয়া দাওয়াটা। কারণ হচ্ছে যে এখন করোনা কাল চলছে, করোনার এই সময়ে বিশেষ করে খাওয়াটা কমিয়ে দিলে আপনার শরীরে অন্য ধরনের একটা ইফেক্ট চলে আসতে পারে। যার ধরুন খাওয়া দাওয়া করেন সেই ক্ষেত্রে আপনি আরও বেশি ইফেক্টিভলি ব্যায়াম করতে পারবেন। প্রয়োজনে দুবার ব্যায়াম করেন, দুবেলা ব্যায়াম করেন, তাও হয়। আর একটা রিকোয়েস্ট আপনাদের করে শেষ করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় একদম ফুল ফ্রি হ্যান্ডগুলো করি, একদম ফুললি ফ্রি হ্যান্ড করি, হ্যাঁ, কিন্তু ওই লাস্টে গিয়ে বেলিটা মারি না, কারণ বেলিটা একটু ইফেক্টিভ এবং বেলিটা কষ্টের ব্যায়াম। তো দেখা যায় আমরা যদি এক সপ্তাহ ব্যায়াম করি, ওই এক সপ্তাহের মধ্যে আমরা লাস্টে খুব 2-3 মিনিট জাস্ট বেলিটা মারি, তবে মারি না, তো বেলি কমবে কীভাবে? ব্যায়াম করছি কিন্তু বেলি কমছে না, তার কারণ হচ্ছে আমরা বেলির ব্যায়ামগুলো করি না। যার জন্য যারা বেলি করবেন তারা বেলির ব্যায়ামটা অবশ্যই করবেন প্রতিদিন, প্রয়োজনে ফ্রি হ্যান্ড কম করে করেন। হ্যাঁ ঠিক আছে। আর আপনারা যারা দেখছেন সবাই শেয়ার করবেন আশা করছি, এবং প্রতিদিন ব্যায়াম করবেন, তাহলে সুস্থতার পাশাপাশি বডিটাকে ফিট রাখতে পারবেন। আমি আগেই বলেছি যাদের ফিটনেস এবং ফাইট দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আপনাদের ভালো ফিটনেস থাকে ভালো ফাইটার হতে পারবেন। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।